আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। বলেন। সাহেব, বর্তমানে কিছু আলেম লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা করতেছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। এইরকম অর্থ করার পর তারা মাযহাবের 4 ইমাম এবং ফতোয়া প্রদানকারী অন্যান্য মুজতাহিদ ইমামকেও তাগুত বলতেছে। আমার প্রশ্ন কেন হচ্ছে উনাদের ব্যাখ্যাটা কি ইমামদেরকে তাগুত প্রয়োজন? বলছে? ইমামকে কেন তাগুত বলছে? তাগুত বলছে যে মানে আইনদাতা আর বিধানদাতা নেই, অর্থ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর এই অর্থ করতেছে সেই জন্য। হুম তো সেই জন্য ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাগুত হয়ে গেল নাউজুবিল্লাহ নাকি? জি সাহেব, উনারা এরকমই ব্যাখ্যা করতেছে। কেন তারা কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেননি, বলেননি? কোন জাহেল কথা বলেছে? সে জাহেল, মূর্খ, সে খারেজি। যেই ব্যক্তি প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা করবে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই, সেই ব্যক্তি ইসলামকে ক্ষমতা দখলের জন্য ব্যবহার করতে চায়। এটা হচ্ছে ইখওয়ানি, জামাতিদের আর জঙ্গিদের মানহাজ। ইখওয়ানি, জামাতি আর জঙ্গি যতগুলি রয়েছে পৃথিবীতে, জঙ্গি সংগঠন, তাদের এটা ব্যাখ্যা। এই ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং আল্লাহ বলেননি। জি, এই ব্যাখ্যা যদি হইতো তো মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব দিতে চেয়েছিল, তিনি নেননি। বরং মক্কার কাফের মুশরিকরাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই মূর্খদের চাইতে বেশি বুঝতো। জি, যখন তাদেরকে বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলেছিল আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা। আর এতগুলি আমাদের উপাস্য রয়েছে, দেবদেবী, লাত, উজ্জা, মানা, 360টি রয়েছে শুধু মক্কায় কাবার চত্বরে। আর এগুলি কি একটা শুধু একটাকে স্বীকৃতি দিল, বাকি সব নাকচ একবারে? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো অবাক করা কথা, এটা তো বিস্ময়কর কথা, এ তো মেনে নেওয়া যায় না। তাহলে তারা ভালো করে বুঝে হচ্ছে ইলাহ মানে মাবুদ, ইলাহ মানে হচ্ছে মালুহ, আর মালুহ মানে হচ্ছে মাবুদ। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, বাকিগুলি মিথ্যা। জি, আর আল্লাহ ছাড়া কেউ আইনদাতা নেই। এটি গুমরাহ পথভ্রষ্টদের কথা যেমনটা বললাম। আর এই গুমরাহির কারণে, এই এক গুমরাহির কারণে আর এক গুমরাহিতে নিমজ্জিত হয়েছে, যে তাহলে আইম্মায়ে কেরামগণ তাহলে নাউজুবিল্লাহ। এটা তো আমি প্রথম শুনে অবাক যে ইমাম যারা আইম্মাতুল ইসলাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মা মুজতাহিদিন, অথবা তারপরে যারা আইম্মায়ে কেরাম রয়েছেন, সবাই দিনের বড় বড় খাদেম, আর তাদেরকে যে তাগুত বলে সে পাক্কা খারেজি, সে যে খারেজি, জঙ্গি, এবং সে যে জাহান্নামের কুকুর, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, এবং এদের অনিষ্ট দিয়ে এদেরকে ধ্বংস করুন রব্বুল আলামিন। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين